প্রোস্টেট ক্যান্সারের যেসব লক্ষণের কথা আমি বললাম সেসব লক্ষণ যদি একজন 40-45 বছরের ঊর্ধ্বে বয়সের পুরুষের মধ্যে দেখা যায়, বিশেষ করে ব্যাক এক এবং প্রস্রাব পাস করার যেসব সিমটম বললাম সেগুলি, তখনই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং ডাক্তার কি করবেন তখন? কয়েকটা জিনিস। একটা হচ্ছে কোমরের একটা এক্স-রে, তারপরে আলট্রাসোনোগ্রাফি, এবং একটা বলা হয় ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ পায়খানা রাস্তা দিয়ে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখা যায় যে প্রস্টেটের গঠনটা কেমন। আর রক্তের একটা পরীক্ষা আছে পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা প্রায় 90% উপরে প্রস্টেট ক্যান্সারের রুগীর এটা বাড়বেই। কাজেই এইটা দেখেই আমরা বুঝতে পারি এটার একটা নর্মাল ভ্যালু আছে, সেটা যদি অতিক্রান্ত হয়, এবং আরও অনেক কারণ আছে যেখানে প্রস্টেট বাড়ে, প্রস্টেটের এই পিএসএটা বাড়ে, সেসবগুলি যদি আমরা এক্সক্লুড করতে পারি তাহলে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। বাট চূড়ান্তভাবে ডায়াগনোসিস করতে গেলে আমাদের বায়োপসি করতে হয়। বায়োপসিটা সাধারণত করা হয় ট্রান্সরেক্টাল আলট্রাসোনো গাইডেড বায়োপসি, ট্রাস গাইডেড বায়োপসি বলা হয়। সো এটা করার পরে আরও কতগুলো জিনিস আছে, যেমন এটা গ্লিসন গ্রেডিং বলে একটা গ্রেডিং আছে, যেটা কতটুকু ভয়ঙ্কর সেটা দেখা যায়, এবং সেটা গ্লিসন গ্রুপিং করা হয়, গ্লিসন রিস্ক গ্রুপ করা হয়, সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। স্ক্রিনিংটা খুব গুরুত্ব দেই আমরা আর্লি স্টেজে ডিটেকশনের জন্য। আর্লি স্টেজ কখন বলবো? যখন আমরা দেখি যে ক্যান্সারটা প্রস্টেট গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ আছে। পিএসএমএ পেট আমাদের দেশে যদিও এসছে রিসেন্টলি, কিন্তু এখনও অত ভালোভাবে শুরু হয়নি। এই পিএসএমএ পেট স্ক্যান প্রস্টেট ক্যান্সারের স্টেজিংয়ের জন্য খুবই প্রয়োজন। বা তা বলতে পারেন যেহেতু আমাদের দেশে নাই, তাই কি আমাদের দেশে স্টেজিং করা সম্ভব না? অফকোর্স সম্ভব। কিভাবে? আমরা বললাম যে হোল বডি এমআরআই করা যেতে পারে। হোল বডি এমআরআই মানে একদম নেক থেকে মাথা থেকে পা পর্যন্ত এমআরআই। আর একটা আছে বোন স্ক্যান। এগুলি করেই আমরা ধরতে পারি যে কোথায় কোথায় এটা বিস্তৃতি লাভ করেছে বা কোন স্টেজে আছে।